कदाचित् कालेन्दितटो विपिन संगीत तरलो मोदाभिरी नारी वदन कमलास्वाद मधुप रमा शंभु ब्रह्मा मरपति गणेशार्चित पद जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे महं बोधिस्तीरे कणकरुचिरे नील शिखरे वसन पाशादान्त सहज बलभद्रेण बलिना सुभद्रा मध्यस्थ सकल सुर सेवा वसरदो जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे भोजे सभ्ये वेणु शिरसि शिखि पिच्चम कटितटे दुकुलं नेत्रान्ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद् वृन्दावन वसति लीला परिचय जगन्नाथ स्वामी नयन पथगामी भवतु मे वन्दे अहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्ण पादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे ओम नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथर श्रीमद्भागवत महापुराण षष्ठ स्कंदे चतुर्दश अध्याय 37তম শ্লোক থেকে আজকের আলোচনা প্রসঙ্গ মহারাজ চিত্রকেতুর পুত্র প্রাপ্তি, সেই উপলক্ষে 1324তম ভাগবত রসমাধুরী সেমিনার এবং সেই সঙ্গে আজকে পবিত্র 112তম ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের বিরহ মহোৎসব উপলক্ষে সকলকে জানাই কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সেই সঙ্গে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকে আশীর্বাদ প্রার্থনা করি। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনিতি নামিনে নমাচার্য পাদায় নিতাই কৃপা প্রদায়িনে গৌরকথা ধামদায় নগর গ্রাম তারিণে। আলোচনা 37তম শ্লোক থেকে কচ্ছ লব্ধে অথ রাজর্ষ কচ্ছলব্ধ অথে রাজর্ষে তরয় অনুদিনং পিতোঃ যথা নিঃশস্য কিচ্ছ্রাপ্তে ধনে স্নেহ অন্নবর্ধতঃ। কিচ্ছ্রলব্ধে অথ রাজর্ষে তনয়ে অনুনিদং পিতোঃ
যথা নিঃশস্য কৃচ্ছ্রাপ্তে ধনে স্নেহ অন্নবর্ধত। দরিদ্র ব্যক্তির যেমন কষ্টলব্ধ ধনের প্রতি দিন দিন স্নেহ বর্ধিত হয়, তেমনি মহারাজ চিত্রকেতু বহু কষ্টে সেই পুত্র লাভ করার ফলে তার প্রতি তার স্নেহ দিন দিন বর্ধিত হতে লাগলো। কাহিনী যেভাবে আপনারা শুনছেন, অঙ্গিরা মুনির আশীর্বাদে চিত্রকেতু মহারাজ তিনি পুত্র প্রাপ্ত হয়েছেন বড় পত্নীর কাছ থেকে, কৃতদূতির কাছ থেকে। এখন বহু কষ্টে তিনি পুত্র লাভ করেছেন। আমরা গতকালকে আলোচনা করেছিলাম, পুত্র প্রাপ্তি হেতু ভগবানের আশীর্বাদ, গুরুজনদের আশীর্বাদ না হলে হয় না। আর নিজের পুণ্যের স্বীকৃতির বলে পুত্র লাভ হয়। তবে পুত্রের ভিতরে আবার ভাগ আছে, সুপুত্র, উদাসীন পুত্র এবং কুপুত্র, ঋণগ্রস্ত পুত্র, অনেক কিছু আছে। তবে সুপুত্র প্রাপ্তির জন্য অনেক পুণ্যের অর্জন করতে হয় এবং পিতামাতা গুরুজনদের আশীর্বাদ এবং ভগবানের দান। তো এখানে একটা উদাহরণ দিয়েছেন সুখদেব গোস্বামী, কষ্টলব্ধ ধনের প্রতি দিন দিন স্নেহ বর্ধিত হয়। যারা কষ্ট করে উপার্জন করে তাদের ধনের প্রতি একটা স্নেহ থাকে এবং খুব হিসাব করে বিচক্ষণতার সহিত তারা খরচা করে। কিন্তু যাদের কষ্টে উপার্জিত হয় না, হয়তো দেখা গেল তার পরবর্তী জেনারেশন পুত্র বা পৌত্র অনায়াসে টাকাগুলো উড়াতে গেছে, তাদেরও তো স্নেহ থাকে। কষ্টে অর্জিত ধনের প্রতি যেরকম স্নেহ, সেই রকম বহু কষ্টে বহু সাধনায় চিত্রকেতু মহারাজ পুত্র প্রাপ্তি হয়েছেন, সেই পুত্রের প্রতি স্নেহ বর্ধিত হচ্ছে। মাতৃত্বতরাম পুত্রে স্নেহ মোহ সমুদ্ভব কৃতদূতে সপত্নীনাম প্রজা কাম জরো ভবৎ। মাতৃত্বতরাম পুত্রে স্নেহ মোহ সমুদ্ভব কৃতদূতে সপত্নীনাম প্রজা কাম জরো ভবৎ। অনুবাদ: পিতার মতো মাতা কৃতদূতির পুত্রের প্রতি অত্যধিক স্নেহ ক্রমশ বর্ধিত হচ্ছিল। কৃতদূতির সন্তান দর্শন করে সপত্নীদেরও পুত্র কামনায় পরিতাপ উপস্থিত হয়েছিল। বলা হচ্ছে, চিত্রকেতু মহারাজ যেরকম পুত্রের প্রতি তার অত্যধিক স্নেহ বর্ধিত হচ্ছিল, মায়েরও তাই। আবার তো দেখা যায় জগতে ছেলের প্রতি মায়ের আকর্ষণ বেশি। আমাদের গ্রামের কথাই বলে, ছেলেটা হয় মায়ের, মেয়েটা হয় বাপের। মেয়ের প্রতি মা খ্যাটখ্যাট বা কোনো বকাবকি করলে মেয়ে কিছু মনে করে, এই মা বলতেই থাকে, ও ছাড়ো। কিন্তু বাবা কিছু বললে খুব মান করে, ও ধরে নেয়, খাচ করে, বাবা তুমি আমাকে এরকম বলতে পারলে। বাবার প্রতি অভিমান, বাবার প্রতি আকর্ষণটা বেশি। আর মেয়ে হচ্ছে বাবার, ছেলে হচ্ছে মায়ের। বাবা কত কথা বললেও ছেলে অত মাইন্ড করে না। মা কিছু বললে বা মায়ের প্রতি খারাপ আচরণ হলে, মাকে যদি বাবা একটু বকে, ছেলে ছেড়ে কথা বলবে। ছেলেটা হয় মায়ের, মেয়েটা হয় বাপের। তো সেই মেয়ে কি বলে, সেই ছেলের প্রতি কৃতদূতিরও খুব স্নেহ
কত কষ্টের ফলে সে সন্তান লাভ করেছেন, তারও স্নেহ। চিত্রকেতরতির প্রীতি যথা দ্বারে প্রজাপতি, ন তথান্যেষু সংযজ্ঞে বালং লালয় অতন্নহম। চিত্রকেতরতির প্রীতি যথা দ্বারে প্রজাপতি, ন তথান্যেষু সংযজ্ঞে বালং লালয় তন্ন অহম। পুত্রের লালন পালন করতে করতে পুত্রবতী ভার্যা কৃতদূতির প্রতি চিত্রকেতুর প্রীতি যেমন বর্ধিত হচ্ছিল, তেমনি তার অন্যান্য পত্নী যাদের পুত্র ছিল না তাদের প্রতি তার প্রীতি ক্রমশ হ্রাস পেয়েছিল। এখন 37 শ্লোকে আরেকটা কথা বলা হয়েছে, কৃতদূতে সপত্নী নাম প্রজা কাম জড় ভবাত। কৃতদূতি 1 কোটি পত্নীর মধ্যে এক স্ত্রী তিনি পুত্র প্রাপ্তি হয়েছে। বাকিদেরও ইচ্ছা হয়েছে আমাদেরও যেন সন্তান হয়, আমরাও যেন পুত্রবতী মা হতে পারি। তাদের কামনা প্রজা কাম জড় ভবৎ, খুব ইচ্ছা হচ্ছে। 38 নম্বর শ্লোকে এবারে ছেলের প্রতি পিতামাতার আকর্ষণ বেড়েছে। শুধু তাই না, রাজাও তার স্ত্রীর প্রতি আকর্ষণ বেড়ে গেছে। এই পুত্র জন্ম দিতে পেরেছে, আর কেউ পারেনি। সন্তানের প্রতি স্ত্রীর প্রতি আকর্ষণ এই জগতের একটা বড় আকর্ষণ। তো সেই জন্য যাদের পত্নী ছিল না তাদের প্রতি স্বাভাবিকভাবে আকর্ষণ কমবে। আকর্ষণ তো সমান হতে পারে না। আমি দেখছিলাম একটা বাড়িতে তাদের কন্যা ছিল, তারপরে অনেক দিন পরে একটা পুত্র সন্তান এসেছে। দেখা গেল ধীরে ধীরে সেই কন্যা খানিকটা পিতা মাতার প্রতি উদাসীন দেখা যাচ্ছে। তখন মা বলছেন, আমি জাস্ট জিনিসটা জানতে চাইছিলাম কেন। তখন মা বলছে, আসলে একটাই মেয়ে ছিল তো, তার সব কিছু দেখাশোনা এটা ওটা আমি করতাম। এখন ছেলে জন্ম হইতে ছেলের প্রতি একটু সেবা যত্ন করতে গিয়ে ও মনে করছে যে আমার প্রতি মায়ের অবহেলা হচ্ছে। আমি বুঝাতে চাইছি যে স্নেহ একদিকে বেশি হলে একদিকে কম, এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে, যেরকম প্রভুপাদ বলেছেন, যদি আমরা কৃষ্ণ ভাবনার প্রতি আকৃষ্ট হই, প্রসাদের প্রতি রুচি বৃদ্ধি পায়, নাম গ্রহণের প্রতি রুচি বৃদ্ধি পায়, ভাগবত পড়ার প্রতি রুচি বৃদ্ধি পায়, তাহলে তো ধীরে ধীরে স্বাভাবিক জড়জাগতিক ভোগ বিলাসের প্রতি তো রুচি কমবে। দাড়িপাল্লায় সমান ভাব হতে পারে না, একদিকে রুচি বৃদ্ধি একদিকে রুচি কমবে। তাই চিত্রকেতু মহারাজ স্বাভাবিকভাবে তার বড় পত্নীর প্রতি আকৃষ্ট এবং রুচি বৃদ্ধি হয়েছিল, যার ফলে অন্যান্য পত্নীরা তারা অবহেলিত হচ্ছিলেন বা অবহেলিতা হচ্ছিলেন, যেটা বলবেন। তা পর্যতপন আত্মানম গ্রহ্য অন্ত অভ্যসূয়া আনপত্যেন দুঃখেন রাগশ্চানাদরেণ চ। তা পর্যতপন্যাত্মানম গর্হয়ন্ত অভ্যসূয়া আনপত্যেন দুঃখেন রাগশ্চানাদরেণ চ। অন্য মহিষীরা পুত্রহীনা হওয়ার ফলে
অত্যন্ত অসুখী হয়েছিলেন এবং রাজা তাদের প্রতি উপেক্ষা করার ফলে তারা ঈর্ষায় নিজেদের ধিক্কার দিতে দিতে অনুতাপ করছিল। রাজার প্রতি অভিমান বাড়তে শুরু করল। অভিমান, অন্য মহিষীরা ওরা তো অনুভব করতে পারছে। একে তো আমাদের বড় শপথনী, সে পুত্রবতী হয়েছেন, তার প্রতি রাজার দিন দিন স্নেহ মমতা বাড়ছে, আর এরা অবহেলিত হচ্ছে। এরা তখন নিজেকে ধিক্কার দিচ্ছেন এবং ধীরে ধীরে বীরত্বের ভিতরে ক্রোধ উৎপন্ন হবে। ধিক প্রজাম স্ত্রিয়ং পাপম পত্তুশ্চা গৃহসম্মতম সুপ্রজাভি সপত্নীভি দাসীমিব তিরস্কৃতম। ধিক প্রজাম স্ত্রিয়ং পাপম পত্তুশ্চা গৃহসম্মতম সুপ্রজাভি সপত্নীভি দাসীমিব তিরস্কৃতম। পুত্রহীনা স্ত্রীকে তার গৃহে তার প্রতি অনাদর করে, পুত্রহীনা স্ত্রীকে তার গৃহে তার প্রতি অনাদর করে। সব পত্নীরা তাকে দাসীর মতো সম্মান করে, সেই প্রকার স্ত্রী তার পাপের জন্য সর্বতভাবে নিন্দনীয়। সুখদেব গোস্বামী বলছেন, নিজেরা শুধু ধিক্কার দিচ্ছেন তা না, এমনকি দেখা যায় যে স্ত্রীর কোনো সন্তান নেই, তার প্রতিও খারাপ আচরণ হয় পরিবারে। আমি তো এও দেখেছি, শুনেছি, যেই বাড়িতে পুত্র নেই, কেবল কন্যা একটা বা দুটো বা তিনটে দেখা যায়। আমাদের একজন ভক্ত পুত্র প্রাপ্তির আশা করতে করতে 4টা কন্যা হয়েছে। আমি বলেছি এবারে পঞ্চম চান্স নিতে পারে। তো প্রথম আছে, এই যখন গৃহবধূ পুত্র সন্তান জন্ম দিতে পারে না, তখন বাড়িতেও অনেকটা অনাদর হয়। কি মেয়েকে নিয়ে এসছো ঘরে, একটা ছেলে জন্ম দিতে পারে না, এই পরিবারের পরম্পরা কি করে রক্ষা হবে, বলতেই থাকে একদম। এবার যদি ছেলে না হয় তোমাকে ঘর থেকে বের করে দেবো, এরকম বলে। তো সেইভাবে এরাও, সুখদেব গোস্বামী বলছেন, পুত্রহীনা স্ত্রীকে সবাই অনাদর করে। আমি আগেও বলেছি, কিছু কিছু পূজার ক্ষেত্রে ব্রাহ্মণরা বলে যে পুত্রবতী মাতা এই যজ্ঞে অনুষ্ঠান গ্রহণ করতে পারবে। পুত্রবতী মাতা, তো সেই জন্য তার প্রতি অনাদর হয় এবং সেই স্ত্রীর পাপের জন্য, নিশ্চয়ই পাপ করেছে, সেই জন্য পুত্র প্রাপ্ত হয় না, এটাই বলছেন এখানে। সেই প্রকার স্ত্রী তার পাপের জন্য সর্বতভাবে নিন্দনীয়। তো তাৎপর্যে প্রভুপাদ লিখেছেন যে রমণীর পুত্র নেই তার প্রতি তাকে অনাদর করে, যার সপত্নীরা তার প্রতি দাসীর মতো ব্যবহার করে, তাকে উপেক্ষা করে। তার ঘরে থাকা জঙ্গলে থাকা একই, সবাই তার প্রতি হিংসা আচরণ করে। সুতরাং তার আর ঘরে না থেকে জঙ্গলে যাওয়া উচিত। যাই হোক, আজকে এটা মহান পবিত্র দিন। সচ্চিদানন্দ শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের 112তম তিরোভান দিবস। সেই উপলক্ষে মায়াপুরে বিশেষ অনুষ্ঠান উদযাপিত হচ্ছে। বিশেষ অনুষ্ঠান, সমস্ত আমাদের গৌড়ীয় সোসাইটি, আমাদের যত মায়াপুরে যত আমাদের
গৌড়ীয় মঠ, ইস্কন সবাই সম্মিলিতভাবে শিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের এই তিরোধান দিবস আড়ম্বর সহকে পালন করল। অনেক সন্ন্যাসী, আমাদের গৌড়ীয় মঠের যত আচার্য সন্ন্যাসী সব একত্রিত হয়ে আমাদের মায়াপুর ইস্কন মন্দিরে নামহট্ট ভবনে খুব আড়ম্বর সহকারে অনুষ্ঠিত হলো এই তিরোভাব উৎসব। ছিল ভক্তিবিনোদ ঠাকুরের অবদান জগতের প্রতি। তিনি ছিলেন কেদারনাথ দত্ত, ব্রিটিশ আমলে তিনি ছিলেন বড় অফিসার, তখনকার দিনের বাঙালিদের মধ্যে সব থেকে বড় অফিসার, ডিএম, ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বৈষ্ণব পরিবারে জন্ম, নদিয়া জেলার উলা গ্রামে, বীরনগর উলা গ্রামে তার জন্ম। ছোটবেলায় থেকেই ভক্তির প্রভাব। তিনি একদিন স্কুলে তার এক প্রাইমারি শিক্ষকের কাছে শুনেন যে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই জগতে পাপী তাপী সকলকে, আপামর জনগণকে তিনি কৃষ্ণ প্রেমে উদ্বুদ্ধ করেছিলেন। তখন থেকে তার ভিতরে একটা চৈতন্য মহাপ্রভুকে জানার জন্য উৎসাহ দেখা যায়। তিনি জানতে চেয়েছিলেন চৈতন্য মহাপ্রভুর জীবনী আমি যদি পেতাম আমি পড়তাম। অর্থাৎ তিনি চৈতন্য চরিতামৃত খুঁজেছিলেন। তখনকার দিনের এখনকার মতো এত বই পাওয়া যেত না, তাই চৈতন্য চরিতামৃত পেতে প্রায় কয়েক মাস লেগে গেছে। আর চৈতন্য চরিতামৃত পড়ে তিনি জানতে পারেন যে চৈতন্য মহাপ্রভু অবদান। কিন্তু চৈতন্য মহাপ্রভু চলে যাওয়ার পরে এই জগতে বৈষ্ণব ধর্মটা অনেকটা এই সহজিয়া কর্তা ভজা, আউল বাউল কর্তা ভজা, নেড়িয়া দরবেশ সাই, সহজিয়া শেখি বেখি স্মার্ত জাজ গোসাই, এই 13টা অপসম্প্রদায় এই বৈষ্ণব ধর্মটাকে খানিকটা কলুষিত করে ফেলেছে। লোকে বৈষ্ণব ধর্মকে নিন্দা করতেন। কিছু বয়স্ক লোক গৃহত্যাগী আর কিছু বিধবা রমণীকে নিয়ে তারা এক প্রকারের দূষিত আচরণের দ্বারা জগতে একটা কলুষিত হয়ে গেছে। জগতে একটা খারাপ মেসেজ গেছিল। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তিনি চৈতন্য চরিতামৃতে জানতে পারলেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান, এবং বৈষ্ণব ধর্মের এই প্রবাহ তিনি হাতে ধরলেন। এবং তিনি এই ভক্তি গঙ্গা, চৈতন্য মহাপ্রভু প্রবাহিত ভক্তি গঙ্গা যেখানে স্তব্ধ হয়েছিল, তিনি পুনরায় এই ভক্তি গঙ্গাকে প্রবাহমান করলেন। ভক্তি গঙ্গার যেরকম ভগীরথ গঙ্গাকে নিয়ে এসছেন, 5 পিঁড়ি তপস্যা করে এই জগতে গঙ্গাকে দিয়ে গেছেন, ভক্তিবিনোদ ঠাকুরও তার তপস্যার দ্বারা মহাপ্রভুর প্রবর্তিত সেই নাম প্রেম ধারা, নামহট্ট প্রচার পুনঃপ্রসারণ করলেন। এবং গীতা ভাগবতমের সমস্ত সার কথাকে তিনি বাংলায় ছন্দে গানের আকারে তাল দিয়ে জগতে প্রচার শুরু করলেন। অনেক পয়ার গান ভক্তিগীতে তিনি লিখেছেন। এবং তারপরে তিনি ভগবানের কাছে প্রার্থনা করলেন, হে প্রভু, আপনি যেরকম ব্যাসদেবকে একটা পুত্র দান করেছিলেন সুখদেব গোস্বামী, তার রচিত গ্রন্থকে সারা বিশ্বে জ্ঞান ভাণ্ডারে পরিপূর্ণ করার জন্য, ঠিক আমাকে একটা সন্তান দিন, যাকে দিয়ে আমি আপনার প্রবর্তিত শুদ্ধ ভক্তিধারাকে সারা জগতে বিস্তার করতে পারি। আর তিনি পুত্র প্রাপ্ত হয়েছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, মহান ব্যক্তিত্ব ছিল। প্রভুপাদ, আমার গুরু মহারাজ কখনো কখনো তিনি বলেছেন, আমরা প্রভুপাদকে বলতাম আপনার গুরুদেব সম্বন্ধে কিছু বলুন।
শ্রীল প্রভুপাদ বলতেন, আমি কি বলতে পারি। আমার গুরুদেব কৃষ্ণ কৃপাসে মূর্তি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি হচ্ছেন বৈকুণ্ঠ ম্যান, বৈকুণ্ঠ পুরুষ। তিনি যখন জন্মগ্রহণ করেছিলেন, একটা নারী তার গায়ে পৈতের মতো ছিল, পৈতে নিয়ে জন্মগ্রহণ করেছেন। তো সেই রকম একটা জ্যোতিপুত্র প্রাপ্ত হয়েছিলেন ভক্তিবিনোদ ঠাকুর ভগবানের কৃপা। আমার গুরু মহারাজ প্রায় গৃহস্থদেরকে উৎসাহিত করেন, ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় যেরকম জ্যোতি সন্তান, জ্যোতিপুত্র পেয়েছিলেন, ঠিক সেরকম সকল গৃহস্থের কামনা করা উচিত। সুপুত্র যিনি ভগবানের এই ভক্তি ধর্মকে নিজে যাজন করে প্রচারের হাল ধরবেন। সেই অনেক কথা ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি এই চৈতন্য মহাপ্রভুর ধারা প্রচারের জন্য কঠোর সংগ্রাম, এবং তিনি সেইভাবে ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে, তার নাম রেখেছিলেন বিমলা প্রসাদ, তাকে তৈরি করেছিলেন। এবং তখনকার তদানীন্তন এই ব্রাহ্মণ আর বৈষ্ণব, তথাকথিত বৈষ্ণবদের ভিতরে একটা বড় অন্তর্দ্বন্দ্বর কলহ চলছিল। একবার তিনি বালিঘাইতে, মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বালিঘাইতে, সেখানে একটা ব্রাহ্মণ বৈষ্ণবের সভার আয়োজন করেন সেখানকার পণ্ডিত মহলী। তারা ভক্তিবিনোদ ঠাকুরকে আমন্ত্রণ জানিয়েছিলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থতার ছল করে পুত্র বিমলা প্রসাদকে পাঠিয়েছিলেন। আর বিমলা প্রসাদ সেখানে ব্রাহ্মণের মাহাত্ম্য, বৈষ্ণবের মাহাত্ম্য উপস্থাপন করে তিনি বৈষ্ণব ধর্মকে সর্বশ্রেষ্ঠ বলে প্রতিষ্ঠিত করেছিলেন। এইভাবে ছিল ভক্তিবিনোদ ঠাকুর তার কর্মদক্ষতায়, তার তপস্যার দ্বারা এই সমাজ থেকে এই সমস্ত অপসম্প্রদায়, আউল বাউল কর্তা ভজা নেড়িয়া দরবেশ শাহী সহজিয়া সখী বেখি স্মার্ত জাত গোসাই অতিবাড়ি চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এই 13 সঙ্গ নাহি করে। এই 13টা অপসম্প্রদায়কে দমন করেছে। শুধু তাই না, একটা আশ্চর্যজনক, তিনি এক তান্ত্রিককেও জব্দ করেছিলেন। সেই ক্ষমতা তার ছিল। বিষ্কিশন তিনি যখন পুরীতে, জগন্নাথ পুরীর দায়িত্বে ছিলেন, সেই সময় সেই পুরীর পাশাপাশি উড়িষ্যার একটা জায়গায় বিষ্কিশন বলে একজন তান্ত্রিক গজিয়ে উঠেছিল। সে নিজেকে ভগবান বলে জগতে প্রচার করছে। ব্রিটিশ সরকারের কাছে অনেক অভিযোগ জমা পড়েছিল তার বিরুদ্ধে। ব্রিটিশ সরকার তো খুব চালাক। তারা কি করলেন, ধর্মকে দিয়ে ধর্মের কাঁটা উপড়াতে শুরু করলেন। বললেন এর সমাধান ঠাকুর ভক্তিবিনোদ কেদারনাথ দত্তকে করতে হবে। তো ভক্তিবিনোদ ঠাকুরের কাছে ব্রিটিশ সরকার সেই বিষ্কিশনের রহস্য উদ্ঘাটনের জন্য তাকে নিযুক্ত করলেন। ছিল ভক্তিবিনোদ ঠাকুর। তিনি 2 জন পুলিশ কর্তা নিয়ে গেলেন। প্রথমে তার সঙ্গে, সে ছিল একজন জঙ্গলে, গভীর জঙ্গলে গুফা করে তন্ত্র সাধনায় বেশ কিছু মহিলা এবং কিছু তান্ত্রিক ব্যক্তিকে নিয়ে তন্ত্র সাধনায়, যেখানে আগুনের ভিতর থেকে বেরোতে পারতেন, মুখে আগুন জ্বালাতে পারতেন, অনেক রোগ ব্যাধি মুক্ত করতে পারতেন, অনেক কিছু করতেন, এবং নিজেকে ভগবান বলে জাহির করতেন। ভক্তিবিনোদ ঠাকুর ওখানে উপস্থিত হয়ে চ্যালেঞ্জ করলেন, তন্ত্র সাধনায় তুমি অনেকটা শক্তি লাভ করেছ, কিন্তু জগৎকে প্রতারণা করছো কেন? তখন বিষ্কিশন জবাব দিয়েছিলেন, ভক্তিবিনোদ ঠাকুর, আমি প্রতারণা করছি জগৎকে? বলছে হ্যাঁ। কি প্রতারণা করলাম?
শূন্য মায়ের কোল ভরিয়ে দিয়েছি সন্তান দিয়ে, অন্নহীনের অন্নদান, বস্ত্রহীনের বস্ত্রদান, আশ্রয়হীনকে আশ্রয় দান করছি, রোগ মুক্তি করছি। একই জগতের প্রতি প্রতারণা? ভক্তিবিনোদ ঠাকুর বলেন না, এগুলো কোনোটাই প্রতারণা। তবে তুমি নিজেকে যে ভগবান বলছো, এই হচ্ছে সব থেকে বড় প্রতারণা। তখন বিশ্লেষণ বললেন যে আমাকে লোকে ভগবান বলে, সম্মান করে, আমাকে ভগবান বলে আমার পায়ে মাথা ঠুকিয়ে প্রণাম করে, তখন আমার খুব আনন্দ হয়। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, তোমার আনন্দের দিন সমাপ্ত। ভক্তিবিনোদ সেই রেষারেষি শুরু হলো। ভক্তিবিনোদ ঠাকুর এইটুকু সূচনা দিয়ে চলে এলেন। কিন্তু সেই তন্ত্র সাধক বিশ্লেষণ ভক্তিবিনোদ ঠাকুরকে ছাড়লেন না। অনেক প্রকারের তন্ত্র সাধনার দ্বারা ভক্তিবিনোদ ঠাকুর অসুস্থ হলেন, জ্বর হলেন, অনেক কিছু। একদিন ভক্তিবিনোদ ঠাকুর, তার রুটিন ছিল সন্ধ্যে 7টায় শুয়ে যেতেন, রাত্রি 9টায় উঠে গ্রন্থ লিখতেন, শাস্ত্রের সার কথা বাংলা পয়ার সঙ্গে। হঠাৎ তার পত্নী মধ্যরাত্রে চিৎকার করে জেগে উঠে। ভক্তিবিনোদ ঠাকুর গেলেন, কি হয়েছে তোমার? বলে আমি একটা দুঃস্বপ্ন দেখলাম। কি দুঃস্বপ্ন? না, কেউ যেন আসছে আমার সিঁথি, আমার কপালের সিঁদুরকে মুছে ফেলছে। ভক্তিবিনোদ ঠাকুর হাসলেন, দিয়ে আশ্বস্ত করলেন স্ত্রীকে, না 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 না, তোমার ভয়ের কোনো কারণ নেই, আমার আয়ু আরো বেড়ে গেছে। তাকে জলপান করিয়ে শান্ত করে আবার ঘুম পাড়ালেন। পরের দিন তিনি তার সুযোগ্য পুত্র বিমলা প্রসাদ, শ্রীমদ্ ভাগবতমের এক খণ্ড এবং কয়েকজন পুলিশ অফিসার নিয়ে পুনরায় গেলেন। পৌঁছে সেই বিশ্লেষণের সঙ্গে বাগযুদ্ধ, এক একটা কথার জবাব দিয়েছেন। ভক্তিবিনোদ ঠাকুরের কথার জবাব, বিশ্লেষণের কথার জবাব। এই বাগযুদ্ধ চলতে চলতে তিনি ভক্তিবিনোদ ঠাকুরের জীবন হানি করার জন্য অনেক কিছু করেছেন। তিনি জীবনপণ নিয়ে এই ভক্তির জন্য তিনি লড়াই করে গেছেন। প্রথমে বিশ্লেষণ বিশাল ঝড় সৃষ্টি করেন, ঝড়, যেখানে বাতাসে বড় বড় গাছপালা, ঘর বাড়ি সব উড়ে যাচ্ছে। ভক্তিবিনোদ ঠাকুর পদ্মাসনে বসে ভাগবতম পড়তে শুরু করলেন। ভাগবতমের শক্তি দেখেন, তাকে কিছু করতে পারেন। এদিকে পুলিশ অফিসার বিমলা প্রসাদ, তারা তো ঝড়ে একদম টলমল করছে, কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর নিশ্চিতে কেবল ভাগবতমের আশ্রয়। তারপরে তাতে কিছু করতে না পেরে বিশ্লেষণ এক কিত্তা সৃষ্টি করলেন। এটা কি বলা যায়, ভূত পেট যা মনে করে, সে এসে ভক্তিবিনোদ ঠাকুরকে হত্যা করতে চাইলেন। কিন্তু ভক্তিবিনোদ ঠাকুর তো ভাগবতের আশ্রয়ে, ভাগবতের আশ্রয়ে করতে এসে ভক্তিবিনোদ ঠাকুরকে কয়েক পাক পরিক্রমা করেছে, কোনো কিছুই ভক্তিবিনোদ ঠাকুরকে সেই কীর্তা স্পর্শ পর্যন্ত করতে পারেনি। পুনরায় সেই কীর্তা গিয়ে বিশ্লেষণকে হিট করেছে। সে ভূমিতে পড়ে ছটফট করছে। তারপরে ভক্তিবিনোদ ঠাকুর পুলিশ দিয়ে তাকে অ্যারেস্ট করে জেলবন্দি করেন। আর জেলকে তিনি অর্ডার দেন তার মাথার জটাটা যেন কেটে দেওয়া হয়।
কেন তন্ত্র সাধকরা তারা চুলে বা জটার ভিতরে শক্তি রাখে, যখন জটা কেটে দেওয়া হলো তখন ধীরে ধীরে নিস্তেজ হয়ে যায়, তারপরে জেলেই মারা যায়। সেই এত বড় কঠোর কাজটাও ভক্তিবিনোদ ঠাকুর করে গেছেন। এত বড় বড় তন্ত্র সাধনার সঙ্গে চ্যালেঞ্জ করে তিনি ভক্তিকে সংরক্ষণ করেছেন। আজকে আমরা যে ভক্তি করছি এ কেবল ভক্তিবিনোদ ঠাকুরের অবদান। তিনি মহাপ্রভুর ভক্তি দ্বারা স্তব্ধ হয়ে গেছিল, সেটাকে তিনি পুনঃ প্রবর্তন করেছেন। এবং তার সুযোগ্য পুত্র ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, তিনিও কোনো কম্প্রোমাইজ করেন, বাবার মতো দৃঢ় কণ্ঠে সেই বাবার প্রবাহমান ভক্তি ধারাকে জগতে প্রতিষ্ঠা করেছে। বাবার মতো একবার নেতাজি সুভাষচন্দ্র এসেছিলেন ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের কাছে, বাগবাজার গৌড়ীয় মঠে কলকাতায়, যে আমি শুনেছি আপনার কাছে অনেক যুবক ছেলে আশ্রয় নিয়ে ব্রহ্মচর্য পালন করছে। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেন, ঠিক না, আমাকে কিছু যুবক ছেলে দিন, আমি তাদের নিয়ে ভারত স্বাধীন করব। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কোনো কম্প্রোমাইজ করেন। তিনি বললেন, তুমি কি গীতা পড়নি? বলে, হ্যাঁ পড়েছি। বলে, গীতাতে তো বলা হয়েছে আমাদের এই জীবন, আমাদের এই দেশ সব অনিত্য, ঘর বাড়ি দেশ জাতি, এই শরীরটা অনিত্য। এখন তোমার ভারতে জন্ম হয়েছে, তাই ভারত থেকে ব্রিটিশকে তাড়ানোর চেষ্টা করছো। পরবর্তী জন্ম যদি তোমার ব্রিটিশে হয়, তুমি কাদেরকে তাড়াবে? এই গীতার আলোচনা শুনে ভক্তি সিদ্ধান্ত ঠাকুরের গীতার আলোচনা শুনে নেতাজি সুভাষচন্দ্র স্তব্ধ হয়ে গেছিলেন। তিনি বলেন যে অনেক গীতার ব্যাখ্যা শুনেছি, এরকম ব্যাখ্যা আমি শুনি নাই। এই কথা বলে নেতাজি সুভাষচন্দ্র মাথা নত করে চুপচাপ চলে যান, আর দ্বিতীয়বার আসেন। এসব আচার জগনের শক্তি, আচার জগনের ভক্তির প্রতি দৃঢ়তা, ভক্তিতে সমস্ত প্রকার জঞ্জাল সাফ করে তারা প্রতিষ্ঠিত করে গেছে। এখন তো আমরা ভক্তিকে শুধু এনজয় করছি, এনজয়। কত সুন্দর প্রচার হয়ে গেছে, যেখানে যাবেন ভক্তের বাড়ি গিয়ে প্রসাদ পান, কত লোক ডাকছে, মহারাজ আমার ঘরে আসুন প্রসাদ পান। তারা করে গেছে যুদ্ধ সংঘর্ষ করে এই ভক্তিকে প্রতিষ্ঠা করে গেছে। তো আজকে ভক্তিবিনোদ ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, নম ভক্তি বিনোদায় সচ্চিত আনন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগপরে। তিনি গৌর শক্তি ধারণ করেছিলেন, অনেক মঠ মন্দির স্থাপন করেছেন, গৌর গদাধর মন্দির তারই প্রতিষ্ঠিত। সেই মহান ব্যক্তিত্বের চরণে প্রার্থনা, শুদ্ধ ভক্তি ধারাতে যেন নিজেকে অবগাহন করতে পারি, আর সেই সঙ্গে শুদ্ধ ভক্তির এই সমস্ত আনুষঙ্গিক যে সমস্ত বিপরীত ধারা, অপসম্প্রদায়, তান্ত্রিক সাধনার খপ্পরে যেন না পড়ি। আর এই শুদ্ধ ভক্তির ধারা তারা যেভাবে দেখিয়ে গেছেন, সেই শুদ্ধ ভক্তির ধারাতে প্রচার মান যেন থাকে, শুদ্ধ ভক্তির ধারাকে জনগণের কাছে যেন পৌঁছে দিতে পারি। সেই সঙ্গে আরেকটি কথা, এই ভাগবতের যে শক্তি ছিল ভক্তিবিনোদ ঠাকুর দেখিয়েছেন, সেই ভাগবতের প্রতি সম্মান, ভাগবতের প্রতি শ্রদ্ধা, ভাগবতের প্রতি যেন রুচি জাগ্রত হয়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয়ের কাছে এটাই প্রার্থনা, গুরু পরম্পরার কাছে এটাই প্রার্থনা, সেই গুরু পরম্পরাতে প্রতিষ্ঠিত এই শুদ্ধ ভক্তিতে যেন সর্বদা যুক্ত থাকতে পারি, এই ভক্তি পথ ছেড়ে নিজেকে যেন সরিয়ে না নিয়ে যায়। ছিল ভক্তিবিনোদ ঠাকুর মহাশয় কি যায়, ছিল ভক্তিবিনোদ ঠাকুরের প্রতি বিরহ মহোৎসব কি জয়। একটা প্রশ্ন আছে, একটা প্রশ্ন
প্রশ্ন করেছেন আমি যে জপমালায় জপ করি সেই জপমালাটা একজনের ব্যবহার করা মালা, আমি কি সেই জপমালা ব্যবহার করছেন তো, আবার করতে পারি কেন বলছেন? আপনি তো ওই মালায় জপ করছেন, যেভাবেই জপ করেন, জপ করাটা মুখ্য। ঠিক আছে, জপ করেন। আজকে ছিল ভক্তবিনোদ ঠাকুরের এই তিরোভাব দিবসে প্রার্থনা করি বেশি করে আপনার উপরে কৃপা করুক ভক্তবিনোদ ঠাকুর, এবং এই জপে যেন আপনি রুচি পাবেন। তা আজকে এই পর্যন্ত রাখি, কালকে আবার, কালকে বুধবার না বৃহস্পতিবার? বুধবার। কালকে ভাগবত পাঠ করব, আর কালকে জগন্নাথের দর্শন হবে। আপনারা যে যেখানে আছেন, পাশাপাশি ইস্কন মন্দির বা আপনাদের বাড়িতে যদি জগন্নাথ থাকেন, দর্শন দেবেন। কালকে হচ্ছে নেত্র উৎসব, বিকাল থেকেই আমাদের রাজাপুরে বিকাল থেকে মন্দির খুলে দেয়, দর্শন। আর পুরীতে তো বিশাল ভিড় হয়, দর্শন করবে। নেত্র উৎসব, জগন্নাথ 14 দিন পরে দর্শন দেবেন। বলে না, একদিন না খেলে বলেন ফাস্টিং, পরের দিন ফিস্টিং। এখানে 14 দিন চোখে জগন্নাথকে দর্শন হয় না, তাই চোখের উৎসব, নেত্র উৎসব। তারপরে রথের প্রস্তুতি, কালকেও পাঠ করব। পরশু দিন রথে হয়তো পাঠ করা সম্ভব হবে না, সবাই রথে ব্যস্ত থাকবেন, সবাই তো মাঠে থাকবেন, আমিও মাঠে থাকবো। আমি ত্রিপুরাতে আছি, ত্রিপুরা রথে থাকবো। শুভরাত্রি, কালকে দেখা হবে।